জি আসসালামু আলাইকুম। যে কিছু মানুষ আছে যে মানসিক পরিশ্রম যদি করে তাহলে একটু অসুস্থ বোধ করে কিংবা সব কিছুই মানে তার বৃদ্ধিমান হয়। তার চিন্তা চেতনা এগুলি যেন কীরকম গোলমেলে হয়ে যায়। কোনো কাজ করতে গেলে মনে হয় যেন কাজটা সঠিক মতন করতে পারবে না, কিংবা যে সিদ্ধান্তটি নেওয়ার প্রয়োজন সেই সিদ্ধান্তটা সঠিক মতো নিতে পারছে না, কিংবা যেই কথাটি বলতে যাওয়া দরকার ছিল সেটা বলতে পারে না, যে লেখাটি লেখার দরকার ছিল, যে শব্দটা ওখানে ব্যবহার করার দরকার ছিল সেটা করতে পারছে না। এরকম অর্থাৎ মানসিক পরিশ্রমের পরে যে দেখা গেল মাথা ঘুরাচ্ছে, মাথা ব্যথা করছে, কিংবা কখনো দেখা যাচ্ছে একটা জড়তা ভাব আসছে, মস্তিষ্কে একটা জড়তা ভাব আসছে, কাজ করতে ভালো লাগে না, কোনো কিছু ভালো লাগে না। এটা হলো সম্পূর্ণ মানসিক পরিশ্রম। এবং মানসিক পরিশ্রম যারা লেখালেখির সাথে থাকে, যারা কন্টেন্ট ক্রিয়েট করে, কিংবা যারা ওকালতি করে, শিক্ষকতা করে, কবিতা গান এগুলি লিখে, গল্প, এরা হইলে মানসিক পরিশ্রম করে। এই মানসিক পরিশ্রমের কারণেই দেখা যায় যে এই সমস্যাটা আসে। আর এই সমস্যাটার কারণে আমাদের হোমিওপ্যাথিতে একটা ভালো ওষুধ আছে, সেটা ন্যাট্রাম কাপ। যদিও কখনো কখনো দেখা যায় আর্জেন্ট নাইট্রিকাম এবং সেভাডিলাও ভালো কাজ করে। তো সেক্ষেত্রে আপনারা এইটা একটা গুরুত্বপূর্ণ জিনিস, কারণ আপনি যখন মানসিক পরিশ্রম করবেন তখন আপনার সব কিছুরই একটা মানে প্রতিক্রিয়া দেখা যায় এবং সেটা বৃদ্ধি হয়। তাহলে এটাতে নিশ্চয়ই একটা ভালো লক্ষণ নয়। আপনাকে সুস্থভাবে কাজ মানসিক কাজ যখন করবেন, সেই মানসিক কাজটা সঠিক মতো সুন্দরভাবে সুচারুরূপে আপনার মতো করে যদি আপনি করতে পারেন তাহলে আপনার একটা স্যাটিসফ্যাকশন, সন্তোষজনক অবস্থা আসে। আর সেটা যদি করতে না পারেন সেটা অবশ্যই বেদনার, এবং আপনারও আফসোস থাকবে যে কাজটা সঠিক মতন করতে পারলাম না। যে আমাদের যে চিন্তা এবং চেতনা, সেই চিন্তা এবং চেতনার জগৎটা হলো মস্তিষ্ক। এই মস্তিষ্ক যদি সুস্থ থাকে তাহলে কিন্তু আপনি সব কিছু ভালো করতে পারবেন। এই যে আমরা যারা অনেকেই দেখি যে টিকটক করে, অনেকেই দেখি যে একটা রিলস বানায়, কিংবা একটা ভিডিও বানায়, কিংবা কিছু কথা বলে, লাইভ করে, তো সেখানে এটা হলো মানসিক কাজ। এই মানসিক কাজটা আপনার সুন্দরভাবে করতে হলে অবশ্যই আপনাকে সুস্থ মস্তিষ্কের কাজটা করতে হবে। আর সেখানে যদি মস্তিষ্কের কাজ করার কারণে যদি মস্তিষ্ক এলোমেলো হয়ে যায়, সঠিক মতো কাজ করতে না পারে, তাহলে তো আপনার সেই পরিশ্রমটাই ব্যর্থ হয়ে যাবে। অর্থাৎ সেটা যাদের উদ্দেশ্যে আপনি দিবেন তারা কিন্তু সেটা সুন্দরভাবে গ্রহণ করতে পারবে না, করবে না। সেই জন্যে আপনাকে এই ব্যাপারে সাবধান থাকতে হবে, এবং একজন ভালো হোমিও ডাক্তারের কাছে গিয়ে এই বিষয়ে একটু যদি ট্রিটমেন্ট নেন এবং খুব স্বল্প বয়সে কিছু ওষুধ আপনি খেলেই দেখা যাবে যে আপনি সুন্দরভাবে সবগুলো কাজ করতে পারতেছেন। আপনার মস্তিষ্ক সঠিক মতো কাজ করবে, আপনি যে লেখালেখি করেন, কন্টেন্ট ক্রিয়েট করেন, সেগুলি খুব দামি হয়ে যাবে, এবং যেই চিন্তাটা করবেন সেই চিন্তাটা গভীরভাবে, নিখুঁতভাবে আপনি সম্পন্ন করতে পারবেন। তো সেই জন্যই আপনাদের আমি অবহিত করলাম, এই কারণে যে আপনাদের এই বিষয়ে হয়তো অনেকেরই এই প্রবলেমটা আছে। আবার দেখা যাবে যে যারা এই লেখালেখি করে কিংবা কোনো কিছু সৃষ্টি করতে গিয়ে যারা অসবল হচ্ছেন, তাদের জন্য কিন্তু এই হোমিও এই ওষুধটি কিন্তু ভালো কাজ করে। ধন্যবাদ, ভালো থাকবেন।